আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আনাদার লাইভ। আজকের আবার অনেক 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 দিন পর একটা লাইভে আসছি। সো আমার পিছনে অনেক কিছু দেখা যাচ্ছে। এই যে জিনিসগুলো আসলে বেসিক্যালি আমরা বাসা চেঞ্জ করেছি কানাডাতে। আর অনেকে আপনারা জানেন যারা পেজটা ফলো করছেন তারা যে আমি এতদিন ধরে বাংলাদেশে ছিলাম আর বাংলাদেশ থেকে এসেই নতুন বাসায় আবার উঠেছি। সো সবকিছু মিলে ইট ওয়াজ আ বিগ হ্যাকটিক বাট স্টিল আলহামদুলিল্লাহ এখন সবকিছু মোটামুটি ঠিক হয়ে আসছে। আর ইয়েস, আমি কিন্তু বলেছি যে রিডিং এর প্যাসেজ কত সুন্দর করে সলভ করা যায়। মানে আমি আইএলটিএস 8 পেলাম নাকি 9 পেলাম নাকি 15 পেলাম, এটা আসলে একেবারেই ম্যাটার করে না যদি আমি শেখানোর সময় যে স্টুডেন্ট, দুর্বল স্টুডেন্ট যারা আছে তাদেরকে একটার পর একটা সুন্দর করে আর কি পুঁথির মতো আর কি না গাঁথতে পারি, রাইট? তো আমার স্ট্র্যাটেজিস গুলো সবসময় বেসিক বা খুব বেস থেকে হয়, যেই জন্য আমাদের স্টুডেন্টসরা আমাদেরকে অনেক পছন্দ করেন এবং আপনারা ভালো করে জানেন যে উই আর ভেরি ভেরি ফেমাস ফর আওয়ার বেসিক গ্রামার, যেটা আপনার আইএলস এর রাইটিং টাস্ক 1 2 তো অবশ্যই, স্পোকেন এবং লিসেনিং, যেটাতে আমরা টোটাল ব্যান্ড চেঞ্জ করি। আমরা অলওয়েজ প্ল্যানিং করি কিন্তু যে আইএলস এ আমরা এত খাটাখাটনি কেন করতে যাব যদি আমি মোটামুটি একটা ইফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট ওয়েতে অ্যাপ্লাই করে আমরা করতে পারি। সো লিসেনিং এ বিশেষ করে সেকশন 1 অ্যান্ড সেকশন 4 এইগুলোতে গ্রামার কিন্তু আমরা করে করে দেখাই দেই। এবং শুধু তাই না, রিডিং সেকশনেরও কিন্তু মাল্টিপল চয়েস, ফিল ইন দ্য গ্যাপ, এইসব জায়গায় তো গ্রামারে কিরকম ইউজ আছে সবগুলো করে দেখানোর যে একটা কোর্স আছে আপনারা ভালো করে জানেন। সো সেই কোর্সটা কিন্তু আমরা আবারও 50% ডিসকাউন্টে এই কোর্সটা আপনাদের সামনে এনেছি। অলরেডি একজন কমেন্ট করেছে যে ভাই আমি কয়েকদিন আগে 1800 টাকা দিয়ে কিনলাম, এটা এখন কেন 1500? ভাইয়া আপুরা, আমি একটা কথা বলতে পারি, এই 1500 টাকা জলে যাবে না ইনশাআল্লাহ, আনলেস অর আনটিল আপনাদের ভিতরে যদি আমাদের কোনো কারণে হেট্রেট থাকে, সেটা হোক আমরা মানে আমাদেরকে কম্পিটিটর মনে করেন বা কিছু, তাহলে অন্য জিনিস, তাদের না। যার আইএলস এর ইংলিশের সমস্যা, এইটা আমি বললাম যে এই বেসিক কোর্সটা যেটা আছে, ইউ রিয়েলি ইউ উইল লার্ন আ লট অফ থিং অ্যান্ড দেয়ার উইল বি নো প্রবলেম ইনশাআল্লাহ while you'll be writing, while you'll be speaking, because this course is organized such a way, we call this as Bangla to English. Like আমাদের মাথায় বাংলা বা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজটা মাথায় আসলে কত কুইক ইংলিশে বলতে পারি, এইভাবে কিন্তু এইটার চ্যাপ্টারগুলো দেওয়া আছে এবং নো ওয়ান ক্যান বের ইট। এটা আমার মাথা থেকে এসেছে, তো আমি বলছি না এটা ভালো না খারাপ, কিন্তু যেটাই যার মাথা থেকে আসে সেটা অন্যরা এসে আসলে কপি করলো, এটা হয় না। মানে অনেকে এটা কপি করতে চাইছে কিন্তু স্টুডেন্টদের অনেক কোয়েশ্চেনে আর কিছু দেখাইতে পারেনি রাস্তাঘাট। সো যারা যারা কোর্সটা নিতে চায়, আমি বলবো আমাদের অনেক স্টুডেন্টসরা আইএলস কোর্স করেছে অনলি এই কোর্সটা নিয়ে, আলহামদুলিল্লাহ। সো প্রতি ব্যাচে আমাদের স্টুডেন্টসরা কিন্তু অনেক অনেক ফিডব্যাকও দিচ্ছে, ফিচার পোস্টে সবই আছে। কারণ ব্যাচেরটাকে আমি ফিচার পোস্টে আনতে পারছি না, কেন জানি আমি জানি না, এরর দেখাচ্ছে। বাট এনিওয়েজ, আপনারা এটা নিতে পারেন অনলি 1500, ঠিক আছে? এবং 1500 ইটস ওর্থ ইট। এটা আসলে আমাদের কাছে মনে হয় যে আমাদের কেন আমরা এটা 1500, অনেক কষ্ট করে সাজানো, অর্গানাইজড করা। এতদিন পিডিএফ ছিল না, এখন আমরা পিডিএফও দিচ্ছি, যদিও এটা এখন আমাদের এই ইয়াজোনটাতে আছে। তো আমাদের এই কোর্সটাতে টোটাল 20টা ভাগে আমরা ভাগ করেছি। এত কম ক্লাসে, এত কম সময়ে এত সুন্দর কিছু শেখা যায়, এটাই হচ্ছে গিয়ে এটা একটা চ্যালেঞ্জ। আর ফ্রি হ্যান্ড রাইটিং, এটা যদি ক্লাস 5 6 7 8 হয়, প্যারাগ্রাফ সিএস এর জন্য ইটস গোনা বি সুপার ইফেক্টিভ ইনশাআল্লাহ। সো আজকের আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো, আমাদের মূল যে আলোচনাটা, আচ্ছা একজন জানতে চেয়েছে আপনারা যদি কোর্সটা নিতে চান, আমি আবার একটু বলে দিই প্রাইসটা হচ্ছে 1500। এটা 3000 ছিল আমাদের, 1800 তো অনেকদিন আমরা এটাকে নিয়েছি, এখন আমরা আবার 1500 করেছি, কারণ অনেক অনেক স্টুডেন্টসরাই আমাদেরকে মানে বেশ রিকোয়েস্ট করেছে। মাঝখানে অনেকদিন আমরা আবার 3000 রেখেছিলাম, এটার ডিসকাউন্টটা ছিল না। সো আমি জাস্ট একটু লিখে দিচ্ছি এখানে। আমি এটার নাম দিছি ম্যাজিক্যাল। এটা ম্যাজিক্যাল বেসিক গ্রামার কোর্স কেন আমি দিয়েছি, আমি এটাও বলছি আর কি, এটা কেন দিয়েছি। এই হোয়াটসঅ্যাপটাতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। কারণ হচ্ছে এটার নামটা আমি ম্যাজিক্যাল দিয়েছি এই জন্যই, বিকজ আমি যখন কানাডায় আসছি, তো কানাডাতে আমি তো ইউনিভার্সিটিতে পড়াই, আপনারা জানেন, জিএ হিসেবে, গ্র্যাজুয়েটিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে আসছে, অনেক বছর হয়েছে আর কি। তো আমাদের এখানে একটা সাব প্রোগ্রামের জন্য, মানে এখানেও তো আসলে মানুষজন ওই আইএলসে কম পেয়ে এখানেও ইয়া করে, অনেক প্রোগ্রাম আছে।
তো আমরা তখন আমি এখানে একটা চার্জে ছিলাম, ওখানে আমি দেখলাম যে এই এই ক্যানাডা ইজ আ ল্যান্ড অফ ইমিগ্রেন্টস, লাইক পিপল কাম ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস তো ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আছে। এই সময় ওরা যেটা ভাবে শেখায় ওদেরকে সেটা হচ্ছে নেটিভ টু ইংলিশ, নেটিভ টু ইংলিশ। আমরা যেটা শিখে আসছি ইংলিশ টু বাংলা, মানে আমাদের বাংলা হচ্ছে নেটিভ। বুঝতে হবে জিনিসটা, এটা রং অ্যাপ্রোচ, এটা একদম রং অ্যাপ্রোচ। অনেক ডিটেলসে যাওয়ার কিছু নেই, মাত্র 1500 টাকা ভাই, 1500 টাকা বাংলাদেশে আমি ঘুরে এসেছি, তো 1500 টাকা আপনারা এই আমের কেজি খান, আমকে একটু বাদ দিয়ে এটা খান, তাহলে এইসব দেশে এসে আরো মানে ভালো ভালো জিনিস আরো 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 ফ্রুটস খেতে পারেন। ভালো না, আম অনেক ভালো, বাট অনেক অনেক ফ্রুটসও খেতে পারবেন, ঠিক আছে ভাইয়া। আমার তো নগদ অ্যাকাউন্ট না, আমাদের এইটাতে নগদ বিকাশ যেটা হোক না কেন আপনারা করতে পারবেন। আপনারা আগে হোয়াটসঅ্যাপে যান, হোয়াটসঅ্যাপে যে আপনারা নক করেন আপনাদেরকে কেউ না কেউ অ্যাসেস্ট করবে। তো এই কোর্সটা আসলে বেসিক্যালি বাংলা থেকে ইংলিশে ডিরাইভ করা। আর সেকেন্ড হচ্ছে আইএলসে যেটা আমাদের লঙ্গার সেন্টেন্স লিখতে হয়, কমপ্লিকেটেড করতে হয়। তো একটা ছেলে মানে বিশেষ করে এখনকার এইচএসসি ছেলে পেলের ফিডব্যাক শুনে দেখে আমার কাছে বেশি ভালো লাগছে, যাদের একদম ভিতরটা ফাঁপা। কারণ এইচএসসি পরীক্ষা যারা দিছে আমরা এখন জানি, এখন না আরো 2-1 ব্যাচ দিবে যারা, আমাদের কারিকুলাম অবস্থা কি ছিল, অটো পাস সবকিছু মিলে। তো তারা যখন বেনিফিটেড হয়েছে আলহামদুলিল্লাহ, আমি এতটুকুতে খুব স্যাটিসফাইড। একটা জায়গা তো শুধুমাত্র ব্যবসায়িক জায়গা থেকে না, মানে একটা মানুষের ক্যারিয়ারকে সুন্দর করে দেওয়ার যে ক্যারিয়ারটা আমরা চুজ করছি, আমার কাছে মনে হয় যে অর্থিত আর কি, হ্যাঁ অর্থিত। সো অবশ্যই আপনারা এটা নিতে পারেন, এটার দাম মাত্র 1500, 3000 থেকে। ইটস অর্থিত, এটা রেকর্ডেড, কিন্তু কোনো সমস্যা হবে না। যারা আমার ক্লাস করেছে তারা জানে বিশেষ ভালো করে যে আমি খুব বেসিক থেকে একটু 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 করে মানে আগাই, যে কোনো টপিক ডিরাইভ করি, সেটার সাথে রিলেভেন্ট এক্সাম্পলস নিয়ে আসি। এবং যেহেতু আমি যখন আমাদের আইএস কোর্সটা 5 বছর আগে যখন আমরা ডিজাইন করছিলাম, তখন আমি কিন্তু কল করেছিলাম যে উইল স্টার্ট ফ্রম দ্য বেসিক। ইট মিনস দ্যাট আই এম কলিং দ্য, আমি বলবো না ব্যাড স্টুডেন্টস বাট পুয়ার, আমি বলবো যে পুয়ার স্টুডেন্ট, রাইট? সো আমরা কল করছি পুয়ার স্টুডেন্টসদের, তো তাদেরকে বানানো হচ্ছে আমাদের দায়িত্ব। দিস ইজ এ বিগ চ্যালেঞ্জ, টু বি ভেরি অনেস্ট, ইটস এ বিগ চ্যালেঞ্জ অ্যান্ড টাফ, ঠিক আছে? সো এইখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের ভাইয়া আপনি কবে ক্লাস নিবেন? 55 ব্যাচ ইনশাল্লাহ খুবই শীঘ্রই ক্লাস নিব। এই যে আমাদের বাসায় মোটামুটি আমি উঠে গিয়েছি, আমি একটা ক্লাস নিতে পারিনি 55 ব্যাচের। তাবাসসুম লগ্ন তোমরা মোটামুটি খুব শীঘ্রই আমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি আমাদের বাসাটা মোটামুটি গুছিয়ে ফেলছি অলরেডি, এখন আরেকটু বাকি। তো আমি যেটা নিয়ে কথা বলছিলাম, রিডিং এর ক্ষেত্রে আমরা দুইটা জিনিস আজকে কাজ করতে যাচ্ছি। দুইটা জিনিস আমরা যদি ফলো করি 30 ডেজ এর ভিতরে 6.5 কনফার্ম হবে ইনশাল্লাহ। 30 ডেজ এর ভিতরে আমি প্রসেসগুলো একটা একটা করে বলছি। ভাই আপুরা মাথায় রাখো, আমাদের ফার্স্ট যেই ভুলটা হয়, সবার না, কখনো জেনারেলাইজ করবো না। রাইটিংটা শুধু শিখাই, জেনারেলাইজ কি, যে লগ্ন আমাদের ক্লাস করে ও জানে, জেনারেলাইজ করে দেওয়া যাবে না। যেমন আমার বাড়ি বরিশাল, এখন যদি বলো যে বরিশালের মানুষজন ভাই ভালো, আমি জেনারেলাইজ করে দিলাম বরিশাল সবাইকে, ওই বলে স্টেরিওটাইপ চিন্তা ভাবনা বা ওরকম, ওইটা জেনারেলাইজ করা যাবে না। রাইটিং এ, ফর্মাল রাইটিং এ তুমি জেনারেলাইজ করতে পারবে না, কিছু টেন্ডেন্সি আছে। আলহামদুলিল্লাহ আমাদের 90% স্টুডেন্টসরা যারা ক্যান্ডিডেট, যারা পরীক্ষা দেয়, রাইটিং এ 6+ পায়, বিকজ অফ আওয়ার এই গ্রামারটা আর রাইটিং টাস্কে জাস্ট একটা দুইটা জিনিস আমরা ক্লাসে মোর দেন আনা, এত বেশি কষ্ট করা লাগে না সবকিছুতে। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম আর কি। সো ভাইয়া 55 ব্যাচে অ্যাডমিশন নিব। ভাইয়া 55 ব্যাচে অ্যাডমিশন নেওয়া যাবে না, 56 রানিং, তো 56 এ অ্যাডমিশন নিতে পারেন আপনারা। ভাই আপনাদের বেসিক টু আইএস কোর্স থেকে অ্যাডমিশন নিয়ে যাবে, হ্যাঁ যাবে। 66 এ অলরেডি আমাদের মোটামুটি 50-60 স্টুডেন্টস আমাদের অ্যাডমিশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো আমাদের অল্প কিছু সিট আছে, যারা অ্যাডমিট হতে চায় তারা একটু দ্রুত কন্ট্যাক্ট করবেন, যাতে করে তারা অ্যাডমিট হয়ে যেতে পারেন। ওকে, আচ্ছা যেটা বলছিলাম, আমি এই কয়েকদিন অনেক কিছু করতে পারিনি, কারণ আমি জার্নি করে আসছি বাংলাদেশ থেকে, এসেই বাসা চেঞ্জ করতেছি, যেটা আমি প্রথমেই বললাম। তো খুবই হ্যাসেল বাসেলে গেছে। যাই হোক, একসময় আমি বাসাটা ট্যুর দিব ইনশাল্লাহ। বেশ বড় একটা বাসা মোটামুটি নেওয়ার চেষ্টা করেছি, এই জন্যই যাতে করে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি, একটা স্টুডিও সুন্দর করেছি আর কি। তো ক্যানাডাতে বড় বাসা নিতে গেলে ভাই পয়সা লাগে। তো আমার মানে যারা আমরা হালাল ইনকাম করি, তো আমাদের এত পয়সা আসলে ওরকম খুব কমই হওয়ার চান্স থাকে। তারপর এত বছর ধরে ক্যানাডা আছি আলহামদুলিল্লাহ, সবকিছু মিলে জিলে আল্লাহ তাআলা একটা রিজিকের ব্যবস্থা তো করে দিয়েছেন। তো যার জন্য মোটামুটি আপনাদের জন্য চেষ্টা করে যাব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য, এটাই আমার টার্গেট ছিল। আমাদের জন্য সবাই দোয়া করবে, জানি সবাইকে আমরা বেনিফিট করতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, তো যেটা বলছিলাম আর কি, যে রিডিং এর ক্ষেত্রে আমরা একটা ভুল করি, যারা খুবই একেবারে ইনিশিয়াল জায়গা থেকে আসতেছি, তারা হচ্ছে ফার্স্টে যদি আমরা ক্যামব্রিজ থেকে স্টার্ট করি,
ক্যামব্রিজ থেকে স্টার্ট করা কোনো সমস্যার কিছু না। অনেকেই আছে ভাই, আমি দেখছি আমার কলিগ টলিগ ছিল ওই 7 দিন 15 দিন আইএলটিএস পরীক্ষা প্রিপারেশনে পরীক্ষা দিচ্ছে 7.57 পাই গেছে। কিন্তু আপনি কি সে তার মধ্যে পড়েন? যদি আপনি তার মধ্যে পড়েন, এই ভিডিওটাই আজকের আপনার জন্য না। ইউ ক্যান লিভ। বাসাটা সাথে দেখাবো ইনশাল্লাহ, সামনে খুব সুন্দর আলো আসতেছে, তো আর এক সময় দেখাবো না। বাই। যদি আপনার বেসিক খারাপ থাকে, কি ধরনের খারাপ থাকে আমি আগে বলি, এটার সাথে ম্যাচ করে কিনা, তাহলে ভিডিওটা কন্টিনিউ করেন। আর নাহলে যারা যারা বাই নিবে তারা আমাদের বেসিক কোর্সটা নিয়ে, ইউ উইল হ্যাভ সামথিং ইন ইউর লাইফ ইনশাল্লাহ। এটা 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 একদম আনডাউটেডলি। আচ্ছা, হ্যাঁ, বেসিক যাদের দুর্বল, এই বেসিক টু আইএলটিএস তো নিতেই পারি, বা আমাদের বেসিক রেকর্ডেডটা নিল মোর দেন আনা, অনলি 1500। আচ্ছা, সো যেটা আমি বলতে চাচ্ছিলাম আর কি, এমন কি রিডিং এ কারোর হয় লাইন পড়ছি ঠিকই, প্রথম দিকে পড়তে গিয়ে যখন মাঝখান থেকে শেষের দিকে আসতেছি প্রথম দিকে কি পড়ছি ভুলে গেছি? ইয়েস অর নো একটু লিখে জানাবেন। এমন কারোর কি এর মধ্যে আছে যাদের ইংলিশে লেখা মানে ওয়ার্ড খুব কঠিন না, রিডিং এর ধরেন ওয়ার্ড কঠিন না, আমি পড়া শুরু করলাম, মাঝখানে এসে লাইনটা একটু বড়, প্রথম দিকে ভুলে গেছি? এটা আছে ইয়েস অর নো? যাদের যারা আছে কাইন্ডলি একটু রেসপন্সিভ হন, ইয়েস লেখেন। যাদের যাদের এটা আছে একটু আমরা দেখি, আগে বোঝার চেষ্টা করি। ক্যামব্রিজ বই সলভ করেই তো আসলে এত জিনিসটা আমরা, হ্যাঁ সবকিছুই সহজ, ভুল পথে দৌড়াইলেও দৌড়াইতে 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 একসময় সহজ পথ পাওয়া যায়। এখন আমি যদি একটু পথ পাইয়ে যাই, তাহলে আমি কেন ভাই ভুল পথের দিকে টেরা বেকা দৌড়ে আমি আমার টাইমটা নষ্ট করবো, রাইট? ওকে, গেল প্রবলেম নাম্বার 1। আচ্ছা, প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2 আমি এখন একটা ধাঁধা বলবো, দেখি ধাঁধার উত্তর কে কে পারে। একটা ধাঁধা বলবো, ধাঁধার উত্তর কে কে পারে। সেটা হচ্ছে যে, আরে একটু আগে একজন আমাদের 1800 টাকাতে এই গ্রামার কোর্সটা কিনেছে, তারপরে আমরা 1500 টাকা আমাদের অ্যাডমিন ডিক্লেয়ার করেছেন, আলহামদুলিল্লাহ। সো একজন বলেছেন এটা রিফান্ড হবে কিনা, জাস্ট আজকেই নিয়েছে। তো আই উইল পাস রিকোয়েস্ট নোট, ইনশাল্লাহ উই উইল ট্রাই আওয়ার বেস্ট। আচ্ছা, ধাঁধাটা হচ্ছে, একটা পুকুরে 10টা মাছ আছে। এটা খুব কমন ধাঁধা আমার, আমি খুবই এটা অফেন আমি বলি। একটা পুকুরে 10টা মাছ আছে, সেখান থেকে 5টা মাছ মারা গেল, আরো 10টা মাছ রাখা হলো। আবারও আমি বলি, একটা পুকুরে 10টা মাছ আছে, সেখান থেকে 5টা মাছ মারা গেল, আরো 5টা মাছ রাখা হলো, না আরো 10টা মাছ রাখা হলো। তাহলে সেই পুকুরে এখন টোটাল কয়টা মাছ আছে? উত্তরটা একটু দিবেন সবাই, একটু কুইক দিবেন। এই দুইটা জিনিসটা আমি আজকে এইটা আগাবো, যাতে করে আমি তো বলে দিলেই হলো না ভাই এটা করেন এটা করেন, এটা বললেই তো হয়ে যাবে। আসলে আমার কাছে মনে হয় যে না, মানে আমি এত মানে কি বলে এটারে, বিশাল কিছু একটা ব্যক্তিত্ব না, বা এরকম বড় একজন টিচারও না। তো আমি যাই বলি না কেন, তার আগে আমার নিজের একটা রিয়েলাইজেশন থাকে, একটা রিসার্চ থাকে, একটা অ্যাসেসমেন্ট থাকে, সেটাই শেয়ার করি। আপনাদের সাথে যখন একমত হয় তখন আমি এটাকে মানে প্রসিড করি। ওকে, একজন লিখেছেন, সিজার লিখেছেন 20টা মাছ, 20টা মাছ। ফাহিম লিখেছেন 20টা মাছ, দুইজন মাত্র উত্তর দিয়েছেন। দেখছেন 121 জন, মাত্র দুইজন উত্তর দিলে তো হবে না, উত্তরটা আরো দিতে হবে। এমডি রাহিব লিখেছেন, শিকদা লিখেছেন 20টা, সিজার লিখেছেন 20টা। ওকে, চমৎকার, অনেকেই লিখেছেন 20টা। 10টা মাছ ছিল, 5টা মাছ মারা গেছে, 10টা মাছ রাখা হয়েছে, টোটাল কয়টা মাছ আছে? সবাই 20টা মাছ দিচ্ছেন। 10টা মাছ মারা গেছে, 5টা মাছ, 10টা মাছ ছিল, 5 মাছ ছিল, 5টা মাছ মারা গেছে, আর 10টা রাখা হয়েছে। সবাই 20টা। ওকে, সবাই 20টা, 20টাই ঠিক আছে। কেন 20টা হবে? কেন 20টা হবে? সবাই লিখতে হবে। যারা 20টা লিখেছেন, কেন 20টা লিখেছেন? কেন 20টা লিখেছেন? 20টা লিখেছেন এই জন্য যে ভাই 10টা মাছ ছিল, 5টা মারা গেছে, আর 10টা রাখা হয়েছে, কিন্তু এটা বলা হয় না যে 5টা মাছ যে আছে পুকুর থেকে উঠায় নেওয়া হয়েছে কিনা। মারা গেল তো সেটা পুকুরেই আছে, রাইট? একজন রানা লিখেছেন 25টা। তো এই যে 5টা পুকুরেই আছে, সেইটাকেই ধরে আপনার 20টা মাছ লিখছেন। এই বুদ্ধিটুকু কে দিছে? এই বুদ্ধিটুকু আপনার নিজের। এই বুদ্ধিটুকু একজন পলাশ লিখেছেন 15টা। তার মানে ঘোর প্যাচ আছে আর কি, মানে মতামতের অন্য মতামত আছে। এইটা আপনার কিভাবে আসলো? এটা কোত্থেকে আসলো? এই চিন্তাটা কোত্থেকে আসলো? এখন এটাকে আমি যদি রিডিং এ একটু ট্রান্সফর্ম করি, যদি আমি বলি পুকুরে এখন আছে 15টা মাছ, এই যে 15 তানভীর লিখেছেন, 25 নয়ন লিখেছেন, মানে অনেক রকমই আছে, রাইট? তাহলে আমি যদি বলি 15টা মাছ আছে, ট্রু, ফলস, নট গিভেন। বুঝা যাচ্ছে জিনিসটা? এই দুইটা বিষয় নিয়ে আজকে আমি বলবো। প্রথমটা বলেছি যে লাইন পড়তে গিয়ে অর্ধেকের মধ্যে ভুলে যাই, আর আর প্রথমে কি পড়ি এটা প্রবলেম, এটা আর হচ্ছে এইটা। আচ্ছা, আমাদের যদি আমাদের আসলে রিডিং এর ব্যাপারটা খারাপ থাকে,
আমরা যদি ভুট পড়তে ভুলে যাই তাহলে আমাদেরকে জানা উচিত আসলে IELTS IELTS International English Language Testing System. Language is something that runs inside your bone, flesh and blood. ভিতরে আসতেছে, বাংলা কথা বলার আগে এত চিন্তা করি না, দুমদাম বলে ফেলতেছি। বাংলা পড়ার সময় স্পিডে পড়তে পারি, রাইট? তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওই জিনিস। বলতেছি ল্যাঙ্গুয়েজ টেস্টিং, তার মানে বোঝা যাচ্ছে এটা কোর্স না। এই পার্থক্যটা একটু বুঝার চেষ্টা করি, একটু বুঝি। এটা একটা কোর্স না। কোর্স মানে ভাইয়া কি অবস্থা বলি, ধরেন গিটার বা ইংলিশ স্পোকেন কোর্স, 3 মাস কোর্স শেষ ও কথা বলতে পারে? কয়জন কথা বলতে পারে? আর এবার বাংলাদেশে যা দেখলাম রাস্তায় দুজন করে কোথায় কোথায় যাই এরকম কথা বলতেছে। আমি পাশ থেকে হেঁটে দেখলাম, থাক, বদনাম করা উচিত না, কিন্তু অবস্থা ভালো না, রং ডিরেকশনে যাচ্ছে। যাই হোক, তো 3 মাসের কোর্স হলো, 3 মাসের কোর্স শেষ, সে ইংলিশে কথা বলতে পারে? ইংলিশে কথা বলতে পারাটা ছিল একটা স্কিল। কোর্স আর এক জিনিস, কোর্স আর স্কিল এক জিনিস না। গিটার বাজাতে পারি আমি, এটা আমার স্কিল। আর কোর্স করা দিল এ কর্ড কি, বি কর্ড কি, সা গা পা, হ্যাঁ, মানে 1 3 5 এই 3টা দিয়ে হলে আরপিজি হয়ে যাচ্ছে, সি কর্ড কি, CEG, বা এ বুঝলাম কর্ড এমনি ধরে হয়ে গেল কোর্স কিন্তু শেষ। সো আইএলস এর কোর্স এখন কে স্কিল করতে যাবে কারে ভাই? কেউ তো স্কিল করতে যাবে না। যদিও আমরা প্রেশারে রাখি, রুটিন করে দিই, 2 ঘন্টা পড়তেই হবে, রিডিং হ্যাবিট, বা ওইটা ডিফারেন্ট। যতটুকু পারা যায়, সবাই পারবে না, সবাই করবেও না। তো বিষয়টা কি হয়, বিষয়টা হচ্ছে আমরা যখন কোর্স করি, এই ক্যামব্রিজ বই সলভ করার চেষ্টা করি, সেই জিনিসটা কোর্সের মধ্যেই চলে যায়। স্কিল ডেভেলপমেন্ট তো ডিফারেন্ট জিনিস। তো 1 মাসের মধ্যে আমি কাজ নাম্বার 1 যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের 2 আওয়ার্স পড়তে হবে টানা। প্রথম কাজ যেটা, 2টা স্ট্র্যাটেজি বলতেছি না, একটা স্ট্র্যাটেজি বললাম, 2 ঘন্টা টানা পড়তে হবে, টানা। এইবারই পড়ার সিস্টেমটা বলি, যাইতে হবে ডাইনে, যাচ্ছেন বামে। অনেক কষ্ট করছি তো ভাই, 8 ঘন্টা পরিশ্রম করছি, লাভ নেই তো, যেতে তো ডানে, আপনি গেছেন বামে। কিভাবে পড়বো? খুবই ইম্পর্টেন্ট। এটা শুধু এই আইএলস এর জন্য না, পরে মাস্টার্স করতে দেশের বাইরে আসবেন না, আন্ডারগ্রেড করতে আসবেন না, ব্যাচেলর করতে আসবেন না, এখানে আরো লাইফের আরো ক্যারিয়ার পাত তো আপনার আরো সামনে যাবে না, দরকার হবেই। সো কিভাবে পড়বো? বুঝে পড়বো। ভাই 2 ঘন্টা কেন পড়বো? 2 ঘন্টা পড়বো কারণ আমাদের এই ব্রেইনের এখানে স্ট্রেস নেওয়ার জায়গা নেই। আপনারা শুনেছেন কিনা জানি না, এই যে ক্যানাডাতে কয়েকদিন আগে 2জন ভদ্রলোক কাইকিং করতে গিয়ে পানিতে ডুবে মারা গেলেন, জীবন। কারণ তারা দুজনই সাঁতার পারতেন। এটাই ছিল একটা কনসার্নিং এর বিষয়। একজন পাইলট ছিলেন, আল্লাহ তাআলা তাদের বেহেশত নসিব করুক, আমিন। তারা সাঁতার পারতেন, তাহলে কেন পানিতে ডুবে গেলেন? আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। আমি একবার একটা লেকে নেমেছিলাম, সাঁতার কাটতে কাটতে অনেক দূরে চলে গিয়েছিলাম, এবং পানি এত ভারী লাগতেছিল, আমি আর ব্যাক করতে পারতেছিলাম না। তো একটা পর্যায়ে আমি সাঁতার কাটতে ব্যাক করতে যাওয়ার সময় আমি পার ধরতে পারছিলাম না, আর আমি ছেড়ে দিচ্ছিলাম। আমি তখন ডুবে যাচ্ছিলাম। আমি অনেকগুলো পানিও খেয়ে ফেলছি ওই সময়। এটা কিন্তু হয়েছে, আমি অনেক পানিও খেয়ে ফেলছি। তো আমি তো সাঁতার পারি, তারপর আমি যেতে পারতেছি না। কারণ কি? হাত অবশ হয়ে গেছে, অভ্যাস নাই তো, রেগুলার সুইম করি না তো। তো এই কারণটা আমি এই জন্যই বললাম যে আপনি ডাক্তার হতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি একজন লেকচারার হতে পারেন, আপনি একজন ব্যাংকার হতে পারেন, আপনি একজন স্টুডেন্ট হতে পারেন। আপনার ব্রেইনের একটা প্যাটার্ন আপনি চলছেন। আইএলস পরীক্ষা হবে 3 ঘন্টা, ফার্স্টে লিসনিং, তারপরে রিডিং, তারপরে রাইটিং। এই 3 ঘন্টা ধরে আপনার ব্রেইনের স্ট্রেস ডেভেলপ করার জায়গা কোথায়? আমাদের ক্লাস 3 ঘন্টা হয় মাঝে মধ্যে। সো আমি ওদের মাঝে মধ্যে বলি যে তোমরা 3 ঘন্টা ধরে ক্লাস করতেছো, অ্যাটলিস্ট স্ট্রেস নেওয়ার জায়গাটা ডেভেলপ হচ্ছে। দ্যাটস এ ডিফারেন্ট থিং। ঠিক আছে না স্নিগ্ধা, আপনাকে আমি আর কোনো রেসপন্স করবো না। আপনি 2-3 বছর ধরে আমি দেখতেছি আপনি শুধু দেখে যাচ্ছেন, এভাবে করলে হবে না। এটা আমার ফিলোসফিতে পড়ে না। আমার ফিলোসফিতে হচ্ছে গিয়ে ভাই, করলে এটা করতেই হবে। এখন জায়গা জমি যদি বেঁচে হয় এটা করতে হবে, যদি এটা করি, আর নাইলে নাই। এভাবে করলে হবে না। এভাবে করে এটা মানে 12 ঘাট বা এটা হবে না। ফোকাস একটা পয়েন্টে করতেই হবে। ওইটার জন্য যা খুশি তাই করতে হবে আর কি, মানে না খায় দরকার না খায়, এতদিনে হবে না, এটা মানা যায় না। এনিওয়েজ, যেটা বলছিলাম আর কি। সো আমাদের যে জায়গাটা থাকতে হবে
যে এই রিডিং এর জায়গাতে এই 2 ঘন্টা আমি এই জন্যই পড়তে বলি। প্রথম কথা হচ্ছে আপনাকে এই ব্রেইনের স্ট্রেসটা ডেভেলপ করতে হবে। স্ট্রেস নেওয়ার ক্ষমতা নাই। আপনি যখন আমাদের স্টুডেন্টদের, এটা কিন্তু বাধ্যতামূলক পড়তে হবে। আমাদের যখন স্টুডেন্টরা আলটিমেটলি এই জায়গাটাতে আসে, ওই পড়তে পড়তে যায়, আধা ঘন্টা 40 মিনিটের পরে বলে কি ভাইয়া কান থেকে ধোয়া বেরোতেছে, কারো দেখলে এটা ওইটা। হ্যাঁ অবশ্যই এটা তোমার প্রাথমিক স্টেজ। না পারা বা যে কোনো কিছু 4টা স্টেজ থাকে। পারি না একদম ভাইয়া, একটু একটু পারি, বেশ ভালো পারি, এক্সপার্ট, দ্যাটস ইট, শেষ। প্রত্যেকেরই। আমার এখন যদি কেউ বলে মেডিকেল সায়েন্সে পড়েন ভাই, ডাক্তারি পড়েন, আমি এখনো ডাক্তার হয়ে যেতে পারবো। এই দেশে আবার এই সম্ভাবনাগুলো থাকে, ডাক্তার না বাট নার্সিং এ পড়তে পারবো, একটা প্রি হেলথ সায়েন্সের একটা কোর্স করে, একটা ব্রিজ করে আমি ওইদিকে চলে যাব। তার মানে এরা বোঝে যে এটা করতে পারবে। তাহলে আপনি পারবেন না কেন? আপনি পারবেন না কেন? সো প্রথম যে কাজটা করতে হবে যে ভাইয়া আমাদের এই স্ট্রেস নেওয়ার জায়গাটা ডেভেলপ করতে হবে। কারণ আমি স্কিল অ্যাকোয়ার করতেছি, ক্যামব্রিজ না। ক্যামব্রিজ তো ভাই যে কেউ দেখাই দিতে পারবে। আমি ক্যামব্রিজ পড়াইলে আমি জানি না কোনটার উত্তর কি। রিডিং আমি যখন পড়াবো, আমি আপনাকে একটা জিনিস পড়াচ্ছি বা যে কোনো টিচার আপনাকে যখন একটা জিনিস পড়ায়, সে তো এটার উত্তর যায় না, এসে আপনারা পড়াচ্ছে। না জানলেও সমস্যা, কি পড়াবে? আর জানতেও তো হবে, জানলে তো সে জানেই উত্তরগুলো কি, সে তো উত্তরগুলো মিলানোর চেষ্টা করতেছে। ব্যাপারটা তো এইটা না নাকি? এখন যে যত সহজভাবে করে, এখন সহজভাবে করতে গিয়ে এক একটা ব্যতিক্রম সবাই ঠেসে ঠেসে মিলাইতে চায়। আমার আবার স্ট্র্যাটেজি অন্যরকম থাকে। আমার কথা হচ্ছে যে এই 5টাই করবো, না আসলে ওটা ছেড়ে দাও। নাহলে তুমি মনে করবে যে ভাই কোনটা দিনে ওইটা ওইটা কি জানি, আরেকটা বসে না, আরেকটা বসে না, বসে না, কারণ আমি তো উত্তর মিলাইছি। না মিলালে তো আবার আমার গুড টিচার বলবে না, আমার তো উত্তর মিলাইতেই হবে। বিষয়টা এরকম না। তো যে জিনিসটা বলতেছি কি, এই 2 ঘন্টা বই পড়তে হবে টানা। এখন ভাই কোন বই পড়বো? তোমাদেরকে আমি যদি বলি এখন তুমি শেক্সপিয়ারের বই পড়ো, এই বই পড়ো, না। কোটি 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 লেখা ভাই, অনেক বড় বই, না। সেলফ হেল্প বুক, না। কিছু পড়ো যেটা তোমার ইন্টারেস্ট গ্রো করে। আমি এই ক্ষেত্রে বলি কি, যে তুমি তো এখন একটা জার্নিতে আছো আইএলস এর, দেশের বাইরে যাবা, ভিসা হবে কি হবে না, অনেক একটা একটা কাইন্ড অফ অবসকিউর থিং। তো তুমি এমন কিছু পড়ো যেটা তোমাকে মোটিভেটেড রাখে। কারণ তোমার আশেপাশে নেগেটিভিটির তো অভাব নেই, আমি ভালো করে জানি। তোমার সাফল্য দেখার মতো খুব কম মানুষই, বাবা মা ছাড়া আশেপাশে ডাইনে বামে ঘুরলে, ভাই বোন যদি খুব লাকিও তাহলে খুব ভাই বোন ওরকম হয়তো বা চাবে, এছাড়া ডানে বামে খুব কম মানুষই তোমার সাফল্যতে খুশি হবে। এটা তো তুমিও জানো, আমিও জানি, সবাই জানে, বলার কিছু নাই। সো একটু পজিটিভ থাকা যায় কিভাবে, যে হ্যাঁ আমি পারবো, আমিই পারবো, কেউ না পারলে আমি পারবো। ওই জায়গাটা ভিতরে গ্রো করার একটা জায়গার জন্য আমি একটা বই পড়তে বলি। প্রথম বই যেটা, দ্য সিক্রেট। গত 5 বছর না, আরো 8 বছর 9 বছর আগে থেকে আমি এটা বলে আসতেছি সবাইকে, দ্য সিক্রেট। কয়েকটা কারণ আছে। প্রথম হচ্ছে কি পজিটিভিটি বিল্ড করে। সেকেন্ড হচ্ছে আমাদের যে আইএলসটা দরকার, রিডিং হ্যাবিটটা করতে হবে। এই যে শরীফুল লিখেছে সিক্রেট বুক, রাইট? রিডিং হ্যাবিটটা ডেভেলপ করতে হবে। তো পড়তে তো হবে। তো এমন কিছুই পড়ি যেটা সহজ। তো সিক্রেট বই কম্পারেটিভলি সহজ, ওয়ার্ড মিনিং গুলো সহজ। না পারলে তুমি মনে করবে তাহলে তোমার ওয়ার্ডের মিনিং এর গাফলতি আছে, মানে গ্যাপ আছে, ফিল আপ করে ফেলবা, শেষ। ঝামেলার কিছু নাই। বলতেছি সেকেন্ড জিনিসটা বলতেছি। সো এই বইটা পড়ো, স্টার্ট করো 2 ঘন্টা। ভাই কিভাবে পড়বো 2 ঘন্টা? কেন পড়বো? আচ্ছা আচ্ছা, ভালো কথা যে এটা কেন পড়বো, পজিটিভিটি প্লাস রিডিং হ্যাবিটটাও বাড়লো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার একটা আবার বায়াসনেস আছে, সবাই একটু বই পড়ানোর ধরানোর আর কি, বই পড়তে ধরানোর একটা বায়াসনেস আছে। আমার ক্যাম্পেইনিংও ছিল বই পড়ানোর জন্য। তো আমার এইটাও এই উসিলে হয়ে গেল আর কি। তো বই পড়ো, বই পড়া দরকার আছে, খুব ইম্পর্টেন্ট বই পড়ার জন্য। তোমার পরের জেনারেশন, তোমার সোসাইটি, তোমার রিলিজিয়ন, তোমার সবকিছুর জন্য তোমার বই পড়া দরকার আছে। বই পড়তে হবে, বই না পড়লে হবে না। এভরিডে 10 পেজেস অ্যাটলিস্ট, 10 পেজেস যাই হোক না কেন। ওকে, এইটা আমার একটা বায়াসনেস অনেক আগে থেকে, ছোটবেলা থেকে। আমি সবাই যদি বই পড়তে পারতাম, বা কি আছে দেখ রে ভাই দেখ, থাকে না? তো এই উসিলাতে বই তো পড়তেই হবে। রিডিং হ্যাবিট নাই বাড়বে কিভাবে? ক্যাম্ব্রিজ সলভ করলে রিডিং হ্যাবিট বাড়ে না। তোমার যদি বেস ভালো না থাকে, রিডিং হ্যাবিট না ভালো থাকে, স্কিল যদি ভালো না থেকে থাকে, ক্যামব্রিজ সলভ করে তোমার ওই রিডিং হ্যাবিট বাড়বে না, রাইট? সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা বইয়ের মধ্যে কিভাবে কি করবো। 2 ঘন্টা বই পড়বো, 2 ঘন্টা। ওকে ভাই, 2 ঘন্টার ভিতরে যদি কোনো ভোকাবুলারি আমি না পারি, কি করব? দাগ দিয়ে রাখবা নিচে, আবার লাইন পড়বা, আবার দাগ দিয়ে রাখবা, দ্যাটস ইট, শেষ। এইভাবে করে পড়বা 2 ঘন্টা করে। যেই লাইনগুলো দাগ দিয়ে আছো সেগুলো তুমি ভোকাবুলারি পারো না, তখন তুমি সেই ভোকাবুলারি মুখস্থ করবা। এবং এইটা হচ্ছে দ্য বেস্ট ওয়ে টু লার্ন অ্যান্ড মেমোরাইজ ভোকাবুলারিজ। ওয়াই? বিকজ ইউ আর গেটিং দোজ ওয়ার্ডস ইন এ কনটেক্সট। কনটেক্সট বলতে কি বুঝায় ভাই জানো? ধরো ওয়াচ মানে দেখা, সি মানেও দেখা। এখন আমরা কি বলি, আই এম ওয়াচিং এ টেলিভিশন প্রোগ্রাম, নাকি আই এম সিইং এ টেলিভিশন প্রোগ্রাম? কোনটা বলি? দুইটা মানে তো দেখা। এখন ভোকাবুলারি তুমি আলাদা করে মুখস্থ করো, সি মানে দেখা, সি মানে দেখা, ওয়াচ মানে দেখা, ওয়াচ মানে দেখা, তাহলে কনটেক্সট কি বুঝবা? তো একটা ভোকাবুলারি যদি তুমি কনটেক্সটের মধ্যে মেমোরাইজ করে ফেলতে পারো, সেই ক্ষেত্রে ওই ধরনের প্লট যখন আসে, ওই কথাবার্তা যখন হয়, তখন দেখবা অটোমেটিকলি ওই
ভোকাবুলারিজ গুলো তোমার যাচ্ছে। আমি এখানে ইয়াদের সাথে ক্যানাডিয়ানদের সাথে কথা বলতে বলতে অনেক ওয়ার্ড জানি যে এই সময় আসে, বাট টু বি ভেরি অনেস্ট, ইফ ইউ আস্ক মি, ইভেন ইফ ইউ আস্ক এন ইংলিশ টিচার, probably he or she will not be able to explain why those words are suitable in particular in that area. It comes. সো এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং তুমি বই পড়তে দেখো তোমার অনেকগুলো ভোকাবুলারিজ মুখস্থ হয়ে যাচ্ছে। আর এই বইয়ের ভোকাবুলারি রেঞ্জ আমি জানি, যে ভোকাবুলারিজগুলো বইগুলো আমি বলছি এখন, এইগুলো তোমার আইএলটিএস এর জন্য রিলেভেন্ট। মানে একেবারে অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি মুখস্থ করা দরকার নেই, ওটা আবার দরকারই নেই, একেবারে দরকারই নেই। ওই রিডিং পড়তে গেলে ওই ভোকাবুলারি মুখস্থ করতে তুমি পারবা না, কুলাইতে পারবা না। ওটা হচ্ছে অরণ্যের রোদন আর কি। কি করতে হবে? স্মার্টলি কাজ করতে হবে। আমি বলছি একটা একটা করে। সো এইটা হচ্ছে কি আমাদের জায়গা। তোমরা তো ভাই শেয়ার করতেছো না ভিডিওটা শেয়ার করো। ভালো কথা বলছি নাকি খারাপ কথা বলছি? একবার শেয়ার করে দাও। শেয়ার করো না কেন? শেয়ার না করলে আমাদের পেজকে তো কেউ বুঝো না, দেখবে না, আসবে না, বা এরকম হবে না। হ্যাঁ, আচ্ছা, গেল আমাদের এইটা জিনিসটা। তো আমরা 2 ঘন্টা পড়বো কেমন? স্ট্রেস ডেভেলপ হচ্ছে, মানে স্ট্রেস নেওয়ার ক্ষমতা বাড়ছে, ভোকাবুলারি মুখস্থ হচ্ছে, সিক্রেট বই বলেছি পজিটিভলি বিল্ড হচ্ছে, এবং রিডিং হ্যাবিটটা আস্তে আস্তে বিল্ড হচ্ছে। কেমনে বিল্ড হচ্ছে আমি তোমাদেরকে বলি। দেখো, ইকুয়েশনটা মিলাও। তুমি যেদিন ফার্স্ট বই পড়বা খুব আস্তে আস্তে, দ্য সিক্রেট বুক টেলস অ্যাবাউট, আবার কি জানি বলছে ভুলে গেছি প্রথম থেকে। দ্য সিক্রেট বুক, ওকে, সিক্রেট বই, টেলস অ্যাবাউট, বলে কি বলে, এইটা এই যে পড়তেছো না, এইটা ব্রেনকে তুমি নিজে কারেক্ট করলা, কিন্তু আমি করি নাই, অন্য কেউ করে নাই। 2 ঘন্টা 30 ডেজ এই কারেকশনটা তুমি করবা। সিলেবাল হোক, ভাগ হোক, বা হোক, হোয়াট এভার। গ্রামার করলে আর একটু বেনিফিটেড হবা, কারণ গ্রামার আমরা আলাদা করে সাবজেক্টের জায়গায় একটু ভার্বের জায়গায় ভাগ ভাগ করেই সেন্টেন্সটাকে একত্র করি। তো সো যেটা আমি যে গ্রামারটা শিখাই, যাই হোক, বাট ওইটা ছাড়াও আবার মনে করো না ভাই এখন আবার গ্রামার কোর্স করতে বলতেছে এখন তার রিডিং এর জন্য, না, এরকম না। গ্রামার কোর্স করো, এটা খুবই ইম্পর্টেন্ট। বললাম তো, জিতবা ইনশাআল্লাহ, এতটুকু ভরসা আমার আছে, জিতবা। 1500 কোনো বিষয় না। সো অনেকের কাছে বিষয়, মানে বলছি আর কি, যে তোমরা যেভাবে তোমরা যে যা করছো সেই অনুযায়ী 1500 টাকা। আরে ভাই, এখন আইএলটিএস পরীক্ষা দিতে 2500 টাকা লাগে। তো এরপরে এইটা হচ্ছে কি তোমার জায়গা। তো তুমি দেখলা 2 ঘন্টা আজকে পড়লা 120 মিনিট। 120 মিনিটে ধরো তুমি 1 মিনিটে ধরো তুমি 15টা শব্দ পড়তে পারো, বুঝে, নট স্পিডে পড়বা, না বুঝে আগাবা না, খবরদার। তাড়াহুড়োর কিছু নাই। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউর লেভেল। তোমার লেভেল হয়তো বা তুমি 1 মিনিটে 15টা শব্দ বুঝো, আমার লেভেল আমি 1 মিনিটে হয়তো বা 40টা, 50টা, 60টা শব্দ বুঝি, ডিফার করে। কিন্তু আমার লেভেল হয়তো একটা সময় এরকম ছিল না, পড়তে হয়েছে। তোমারও হবে, কিন্তু এমন না যে ভাই আমার হয় না বলে লাভ দিয়ে, বরিশাল একটা কথা বলা, লাভ দিয়ে খালে পড়া। তো লাভ দিয়ে খালে পড়তে হবে না, তোমারও হবে। জাস্ট কিপ পেশেন্স, রাইট? ওকে। সো তুমি যখন পড়তে যাচ্ছ, তোমার 1 মিনিটে ধরো 15টা শব্দ তুমি পারছো, বা 10টা, 1 মিনিটে ধরো 20টা, একটা রাউন্ড ফিগার ধরি যাতে আমার ক্যালকুলেশনের সুবিধা হয়। তো 60 সেকেন্ডে তুমি 20টা শব্দ পারছো। তো 120 মিনিট তুমি কাজ মানে পড়বে, তাহলে 120 মিনিটে ধরো 20 গুণ 120 মিনিট কত হয়? ডাবল করে দাও, 240। তো 240টা ওয়ার্ড তুমি পড়তে পারো 2 ঘন্টায়, খুবই কম। এটা একদম লোয়েস্ট। ক্যামব্রিজ সলভ করলে এটা বাড়বে কিভাবে? বাড়বে স্ট্র্যাটেজি মিলাইলে, এই শব্দ থাকলে এখানে যেতে হবে, এখানে যেতে হবে। ভাই পড়তে হবে না লাইনটা, উত্তরটা বের করতে হবে না? আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য লাইনটা কি পড়তে হবে কি হবে না? লাইনটা পড়তে হবে। তোমার ক্যাপাবিলিটি আছে, তুমি মিনিটে 20টা শব্দ পড়তে পারো। তো ক্যামব্রিজ পরীক্ষা 40টা কোয়েশ্চেন সলভ করতে হবে 60 মিনিটে। তো ধরলাম একটার জন্য 1 মিনিট 20 সেকেন্ড, তুমি 1 মিনিটে 20টা ওয়ার্ড পড়তে পারো। তো প্রশ্নতেই 10টা ওয়ার্ড চলে গেল। এখন তুমি কোথায় খুঁজবা, কোন লাইনে বুঝবা? হিসাব মিলতেছে? হিসাব মিলাতে পারতেছি? এই হিসাব তোমাদের জানি মাথায় ঢুকাইতে পারি, তার জন্য এত অ্যানালাইসিস। আচ্ছা, এটা বলছি সবাইকে না, আবারও যাদের বেসিক দুর্বল তাদেরকে। সো তুমি যখন এটা মিলাইলা, তুমি 20টা করলা, ওকে। সো তোমাকে বেসিকলি কি করতে হবে, এবার আমি তোমাকে বেঞ্চমার্ক বলি, এটা কিন্তু স্ট্র্যাটেজি 1-এ আছে। তোমাকে কোন জায়গায় এসে ঠেকাতে হবে। তোমার এটা এত কম থাকে না, 1 মিনিট হয়তো বা 40টা ওয়ার্ড তুমি বুঝতে পারবা, কিন্তু মানে পড়লে। কিন্তু ধরো 20টা ধরলাম, কিন্তু তোমাকে এটা এখন কোথায় ঠেকাতে হবে? তোমার লেভেল হচ্ছে 1 মিনিটে 20টা। তো আমাদের সাধারণত ক্যামব্রিজ বই যদি পড়ি, আমরা যদি পরীক্ষা দিই, পরীক্ষার স্ট্যান্ডার্ড আমি একটু বলি। ধরো তোমার প্রশ্নতে 7 থেকে 8টা ওয়ার্ড থাকবে, 7 থেকে 8টা ওয়ার্ড। এরপরে রিমন মাহমুদ লিখেছেন, ভাইয়া হোয়াটসঅ্যাপে নক দিলাম, কোন রেসপন্স করছে না। ভাইয়া আমাদের এখন আমার এখানে দিনের টাইম, আমাদের বাংলাদেশে তো এখন টাইম শেষ না, একটু ঘুমাইতে দাও, একটু ঘুমা, সকালবেলা উঠে আপনাদেরকে আবার
রিচ করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, সো যেটা বলছিলাম কি যে Mahadia Megla, can you reach Rimon Mahmood? Probably he wants to ask something. So Mahadia Megla is one of our moderators. You can trust her. For now at least. Not sure after a year or something where she will be. Anyways. So, এই যে 20টা হলো না, এটা তোমার স্পিড। অ্যাকসেপ্ট ইট। আমরা অ্যাকসেপ্ট করতে পারি না আমাদের প্রবলেমগুলো। আমাদের ধরো একটা রোগ হইলো না, এটা না, বা একটা প্রবলেম হইলো, আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। অ্যাকসেপ্ট করে, হ্যাঁ এটা আমার হয়েছে, বা আমি এই লেভেলে আসি, খুবই বাজে বা খুবই খারাপ, অথবা ভালো, বেটার হবে ইনশাল্লাহ, অ্যাটলিস্ট অনেকের থেকে ভালো, পজিটিভ। এইবার এটাকে ডেভেলপ করতে হবে। সো তুমি যখন পড়বা নেক্সট ডে 2 ঘন্টা, আবার তুমি ওই 20টা ওয়ার্ডের জায়গায় হয়তো 20টাই আবার আল্লাহ। তুমি যখন আবার নেক্সট ডে পড়বা 2 ঘন্টা টানা, তখন দেখবা 20টা ওয়ার্ডের জায়গায় তুমি 22টা ওয়ার্ড করতেছো। তো পরীক্ষার স্ট্যান্ডার্ড মার্কটা যেটা বলতে চাচ্ছিলাম, যে পরীক্ষার আমাদের কয়টা আসলে পড়া লাগবে। কোয়েশ্চেনে থাকে 7 থেকে 8টা ওয়ার্ড। একটা ইকুয়েশন আমি দিচ্ছি, এটা একটা খসড়া ইকুয়েশন, ধরো 7-8টা ওয়ার্ড থাকে। আর অন এন এভারেজ ওইটাকে খুঁজতে হয় খুব স্পিডে, ওইটা তো কিছু সেকেন্ড যায়, ধরো 10 সেকেন্ড গেল, এবং এরপরে লাইনে পাইলাম, এখন এই লাইনে পড়বো, এখানে কি বলছে, ওই যে মাছ 10টা রাখছি, 10টা উঠাইছি, 5টা, এটা যেরকম শুনলা, ওটা তখন বুঝতে হবে, পড়তে হবে। তো এটা আমি তো বললাম, আর এটা তোমার পড়ে বুঝতে হবে না, পড়তে হবেই। যেই বলুক ভাই ক্যামব্রিজ স্টার্ট করে শেষ করে দিব, হবে না, পড়তে হবেই, যদি তোমার বেসিক খারাপ থাকে। সো তুমি পড়তেছো, 3টা লাইন ধরো পড়লা, তো এক একটা লাইনে আমি ধরে নিলাম যে এক একটা লাইনে কয়টা শব্দ থাকে, 10টা 12টা বা 15টা থাকে। ধরো 3টা লাইনে 10টা, ধরো 10টা 15টা, ধরো 12টা ধরো, তো 3 12 36টা। আর এইদিকে ধরো তোমার পোস্ট কোয়েশ্চেনে ছিল ধরো আরো 4-5টা, ধরো 40টা 45টা বা 42, ধরো 40টাই পড়তে হচ্ছে না। একটা কোয়েশ্চেন সলভ করার জন্য তুমি পাচ্ছ 1 মিনিট 20 সেকেন্ড, কোনোটা একটু বেশি, কোনোটা একটু কম। তো আমি ধরলাম 60 সেকেন্ড বা 70 সেকেন্ডে 40টা ওয়ার্ড আমাকে বুঝতে হচ্ছে। তো 70 সেকেন্ডে 40টা ওয়ার্ড বুঝতে হচ্ছে না। প্রথমটা হচ্ছে পড়ে বুঝলাম যে বলছে কি, ভাইয়া পুকুরে মাছ 10টা ছিল, 10টা মাছটা মারা গেছে, 10টা রাখা হয়েছে। এখন এখানে কি আসলে 10টা থাকবে, এইটা কিন্তু সেকেন্ড পার্ট, যে এখন কি এখানে 10টা থাকবে না 15টা থাকবে না 20টা থাকবে, এটা সেকেন্ড পার্ট। পড়ে যে বুঝলাম না, এইটা সেকেন্ড পার্টের জন্য টাইম দিতে হবে না, কারণ একটা কোয়েশ্চেনের জন্য কতক্ষণ সময়, লেখো লেখো লেখো, একটা কোয়েশ্চেনের জন্য 70 সেকেন্ড, মানে 60 থেকে 80, এভারেজ ধরলাম 70। তাহলে এই 70 সেকেন্ডের ভিতরে তোমার 30 থেকে 40 সেকেন্ডে পড়ে বুঝতে হবে কি বলছে, বাকি 30 সেকেন্ডে মাথা খাটায় নট গিভেন, ট্রু, মাল্টিপল চয়েস। ঠিক বলতেছি আমি? ধরতে পারতেছো বিষয়গুলো? না হলে এটা আবার ভিডিওটা দেখবা। তো আমাদেরকে বেঞ্চমার্ক হচ্ছে, টু বি ভেরি অনেস্ট, 40টা পাওয়া লাগবে না, আমরা আর একটু বেশি ধরি, কিন্তু ওই আর কি, ওই 30 সেকেন্ডে 30 সেকেন্ডসে আমাদের ধরো, বা অ্যাটলিস্ট 40 সেকেন্ডসে আমাদের কমপক্ষে হলো 40 ওয়ার্ড বুঝতে হবে। তাহলে 60 সেকেন্ডসে 60 ওয়ার্ড বুঝতে হবে। এইটা হচ্ছে একটা বেঞ্চমার্ক ধরে নিতে পারো তুমি। সবাই ক্লিয়ার? নতুন জিনিস শিখলাম একটা, বেঞ্চমার্কটা। টার্গেট না দেখলে যে আগাবো কিভাবে? টার্গেট না দেখলে আগাবো কিভাবে? টার্গেট দেখে আগাতে হবে। তো টার্গেট দেখে আগাতে হবে না, মানে ওই যে পাখির চোখ দেখতে হবে, চোখ, মানে কি দেখো ভাই, পাখির চোখ দেখি, ঠিক না? অর্জুনকে জিজ্ঞেস করছে কি দেখো, তীর, দ্রোণাচার্য কি দেখো, অনেকে এক একজন বলে পাখি দেখি, এই দেখি, ডাল দেখি, পাল্লা দেখি, দেখে। অর্জুনকে জিজ্ঞেস কি দেখো, তো বলে যে আমি চোখ দেখি, আরো নিখুঁত, আমার টার্গেট টু দ্য পয়েন্ট। তো এটা থাকতে হবে। তো শুধু আইএলটিএস এর ক্ষেত্রে না, ওভারঅল। সো এই যে বিষয়গুলো আমরা দেখলাম, আচ্ছা, তো এইখানে আমাদের এইটা ডেভেলপ করতে হবে। তাহলে এখন দেখ ভাই, আমরা 60 সেকেন্ডে তো আমার কয়টা ওয়ার্ড হয় বলো তো, একটু আজকের একটু চেক করে দেখো তো, যে তোমরা 1 মিনিট ধরে বই পড়লে কয়টা ওয়ার্ড পারো। তো তোমরা যদি 30 ওয়ার্ডস পারো, তাহলে এইটাকে ডেভেলপ করতে হবে, 35, 40, 45, 50, 55, এটা আজকে 2 ঘন্টা পড়বা, দেখবা যে 30টা পারছো। 7 দিন পরে 2 ঘন্টা টানা পড়বা, বুঝে বুঝে দেখবা 30 না, এখন 35-এ চলে গেছে, 35 থেকে 30, 40-তে চলে গেছে। জাস্ট 1 মাস এই 2 ঘন্টা আমাদের রিড করতে হবে, 1 মাস এই 2 ঘন্টা আমাদের রিড করতে হবে। সো এইটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি 1। এই 2 ঘন্টা পরে, এরপর একটা সময় দেখবা 60 সেকেন্ডসে তোমার অনেকটা চলে আসছে। হ্যাঁ, কারোর 1 মাস থেকে একটু 2-4 দিন বেশি লাগতে পারে, কারো কম লাগতে পারে, এটা ডিফার করে, বাট একটা মাস এই ট্রাইটা করতে হবে। এভরিডে 2 আওয়ার্স বই রিড করা, স্কিল ডেভেলপ করা। এটা আমার স্কিল ডেভেলপ করছি, কোর্স করছি না, স্কিল ডেভেলপ করছি। IELTS, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। ল্যাঙ্গুয়েজটাকে কি, ল্যাঙ্গুয়েজ মুখস্থর কিছু না, আত্মস্থ, অটোমেটিকলি আসে, ওইটা ডেভেলপ করছি।
সেকেন্ড স্ট্র্যাটেজিটা কি করতে হবে আমাদেরকে? এইবার আসি আমাদের, ভাইয়া বুঝলাম তো, পরে তাড়াতাড়ি বোঝা, কিন্তু এই যে পুকুরে যে 15টা মাছ যারা যারা লিখছে তারা তো ভুল লিখছে। তো তারা ভুল করছে, যারা 20 লিখছে তারা তো ঠিক লিখেছিল। তো পার্থক্যটা কি ভাইয়া? এই পার্থক্যর জায়গাটাই হচ্ছে বেসিকলি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি অথবা ক্রিটিক্যাল থিঙ্কিং। এই আর একটা জায়গা যেটা ডেভেলপ করতে হবে, না হলে বুঝবো না এটা কি হবে ট্রু নাকি এটা ফলস নাকি এটা রাইট। হয় না, এটা ট্রু ফলস অনেক ভুল যায় না। 6.5 পেতে গেলে আমাদেরকে 27টা কারেক্ট করতে হয়, রাইট? 27টা পেলে আমরা 28টাকে সেফ জোনে রাখার চেষ্টা করবো। 28 আউট অফ 40। সো 28টার ভিতরে দেখা যাচ্ছে প্রথম সেকশনে যে 13টা আছে এর মধ্যে 7টা ট্রু ফলস, 6টা ফিল ইন দ্য গ্যাপ, অথবা 7টা ফিল ইন দ্য গ্যাপ, 6টা ট্রু ফলস, এরকমই সাধারণত থাকে। গেল 13টা। এই 13টা খুবই ইজি। সো এই ট্রু ফলস বা এই যে ফিল ইন দ্য গ্যাপের এই যে ওয়ার্ড সিলেকশন, এইসব জায়গাগুলো, এই জায়গাগুলোতে যে সিলেক্ট করবো এইটা হবে না ওইটা হবে, ওইটা না হবে এইটা হবে, এই যে জায়গাগুলো, এইগুলোর ডেভেলপমেন্টের একটা জায়গা আছে, বিশেষ করে এই অ্যানালিটিক্যাল জায়গা। সামারি করতে হবে, মাল্টিপল চয়েস দেখতে হবে, ট্রু ফলস দেখতে হবে, এই যে জিনিসগুলোকে। আচ্ছা, একটা জিনিস ধরো, একটা প্যারাগ্রাফ, আমি একটু বাংলায় জিনিসটাকে বুঝাই, কোন পার্টটা কাজে লাগে এটা বুঝলেই আমরা বুঝবো তাহলে ওই পার্টটা ডেভেলপ করতে হবে। তোমাকে আমি একটা গল্প বললাম বাংলায়, বাংলা শুনলে গল্পটা বুঝলে, আমি যদি এখন বলি যে ভাইয়া বা আপু বলো তো এটা সামারি কি, এখন এই যে গল্পটা আমরা শুনলাম পুরাটা, এইটাকে যে সামারাইজ করব, একটা লাইনে নিয়ে আসবো, এইটার জন্য ব্রেইনের কোন পার্টটা লাগবে? এটাই হচ্ছে এই ক্রিটিক্যাল অ্যানালিটিক্যাল হোয়াট এভার, হ্যাঁ, রিজনিং থিঙ্কিং, এই জায়গাটা কগনিটিভও বলে হিসাব নিকাশের জন্য, বাট এই জায়গাটাতে আমাদের ডেভেলপ করতে হবে, অ্যানালিটিক্যাল জায়গাটা ডেভেলপ করতে হবে যদি আমি আর একটু টুইস্ট করতে চাই। সো ইংলিশে যদি একটা প্যারাগ্রাফ থাকে, তুমি প্রতিটা লাইনেই বুঝছো, তুমি ইংলিশ পারো, ওই যে প্রথমটা হয়ে গেছে যেটা স্ট্র্যাটেজি, তুমি এখন পারো, ডেভেলপ করেছো, এখন বলছে এটার এক লাইনে নিয়ে আসতে হবে, সামারি কি বা টাইটেলটা কি হতে পারে। এই ক্ষেত্রে কি তোমার ইংলিশ প্রফিসিয়েন্সিটা কাজে লাগবে, ইংলিশ স্কিল বা কম্প্রিহেন্সিভ স্কিলটা কাজে লাগবে, নাকি অ্যানালিটিক্যাল স্কিলটা কাজে লাগবে? অ্যানালিটিক্যাল স্কিলটা কাজে লাগবে। এই ক্ষেত্রে কিন্তু ওইটা লাগবে না। সো এই জন্যই আমাদের কোর্সে আমরা কিন্তু এটা জোর করে ডেভেলপ করাই। জোর করে কিরকম কিছু টাস্ক থাকে আমাদের, কারণ আমি বুঝি কোন জায়গাটা রান করলে ওর স্ট্রেস নেওয়ার ক্ষমতা বাড়বে, 2 ঘন্টা টানা ব্রেন অ্যাক্টিভ থাকবে, এবং কোন জায়গায় করলে কম্প্রিহেন্ডটা বাড়বে। গ্রামার থেকে স্টার্ট করি আমরা ওইসব জিনিসগুলো শেখানোর জন্য, যেগুলো ইন্টারনালাইজ হতে থাকে এক জায়গা থেকে, যাতে অনেকগুলো কভার করা যায়। দ্যাটস কল টিচিং। টিচিং তো আমার কাছে মনে, যারা ভালো ভালো শিক্ষক তারা টিচিংটা বেসিক্যালি ওইটা না যে আমি মানে আইএলস আমি এখন 8 পেয়ে গেছি, এখন আমি ক্লাস করানো শুরু করবো, এটা না। কোর্স তো চ্যাট জিপিটিও বানা দিতে পারে। কোন জিনিসটা আমি বুঝাবো সেটা থেকে ডেভেলপ করবো, কেন আমি কোন রিলেভেন্ট এক্সাম্পলটা আনতেছি, কেন কিভাবে আমি ব্রেনের সাথে জিনিসটাকে মার্চ করতেছি, সেটা আমি না, যারাই এটা করতে পারবে আই থিঙ্ক যে তারাই আসলে টিচার বলার হকদার। অনেক বড় রেসপন্সিবিলিটি, একটা মানুষকে শেখানো অনেক বড় রেসপন্সিবিলিটি। দুঃখ করি আলটিমেটলি একভাবে শেখানো যায় না। সো এই অ্যানালিটিক্যাল জায়গাটা ডেভেলপ করতে হবে। তো যারা কোর্স করে না তারা কিভাবে করতে পারে, তাদের জন্য একটা সলিউশন বলি। এখন আমি বলবো না এগুলোর বাড়ানোর জন্য তোমার ধরো পাজল সলভ করা, ভিডিও গেমস এর কিছু কিছু জায়গা আছে, দাবা খেলা বা অঙ্ক করা, অনেক কিছুই আছে। অঙ্ক করার কারণটাও কিন্তু অনেক অনেক বড় বড় দার্শনিক এটাই বলে গেছে যে অঙ্ক চর্চা বা মানে ম্যাথের এই জিনিসগুলা কারণটাই হচ্ছে বেসিক্যালি তোমার ব্রেইনের চর্চা করা। এনিওয়েজ, বাট আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে এর পিছনে আমরা যেটা করবো, দ্যাট ইজ কল্ড ব্যাক ক্যালকুলেশন। এটা একটা রিস্কি পার্ট আছে, এটা রিস্ক পার্ট যেটা সেটা আমি একটু পরে বলতেছি। ব্যাক ক্যালকুলেশন কি, কে বলতে পারবে ব্যাক ক্যালকুলেশন কি? আমি একটা নাম দিছি, এটা ব্যাক ক্যালকুলেশন। ব্যাক ক্যালকুলেশন যদি কেউ না বলতে পারে আমাকে বলতে দাও। ব্যাক ক্যালকুলেশন ইজ সামথিং, আমরা ম্যাথ করি না, অঙ্ক করি, যে ছোটবেলায় অঙ্ক করছি বা এখন অঙ্ক করি, অঙ্ক করার পরে যদি রেজাল্টটা না মিলে আমরা কিন্তু অনুশীলনের পিছনে যাই, অ্যান্সারটা দেখি এবং তারপরে সেই অ্যান্সারটা ধরে উল্টা দিকে আগানোর চেষ্টা করি না? এরকম কি কেউ কি করেছি কখনো, বা কেউ কি করি? উত্তরটা দেখে যদি ম্যাথটা না মিলে তাহলে উল্টা দিক থেকে আগানোর চেষ্টা করি, যাতে করে ধরতে পারি কোন জায়গায় ভুলটা হয়েছে। এটাকে বলা ব্যাক ক্যালকুলেট করা, খুবই ইম্পর্টেন্ট। যদি আমরা আলটিমেটলি কখন না পাই, তো এটা কেন দরকার? নিজেকে ইমপ্রুভ করার জন্য, রিসার্চ করার জন্য। যেমন আমিও স্ট্যাটিস্টিক্সের জিএ ছিলাম, সো প্রচুর পরিমাণে এরকম ভাবে আমাদেরকে অ্যান্সার ধরে তারপরে ব্যাক ক্যালকুলেট করতে হয়েছে। নাল হাইপোথিসিস মানে তো উল্টা ধরা, সেটার একটা বিষয় আছে, এরকম কিছু রিলেশন আছে। এনিওয়েজ, বাট স্টিল যে জিনিসগুলো আমাদেরকে বুঝতে হয়, এটা ব্যাক ক্যালকুলেটটা করে কিভাবে। তো আমাদের এই রিডিং এর ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, সেই জিনিসটা হচ্ছে গিয়ে একটা জিনিস মাথায় রাখবে সবাই, একটা জিনিস সবাই ভুল করে। আমরা যখন ক্যামব্রিজ সলভ করে ফেলি, একটা ক্যামব্রিজ সলভ করে ধরো আমরা পেলাম 40-এ 20 বা 22, হয় না এরকম, 20 বা 22 পাই বা 18 পাই।
আমার কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই, এটা ধরে নিতে হবে। আমাদের স্টুডেন্টস যারা বা আমার এই পেজে যারা আছো তারা এটা ধরে নিবে যে আমি একটা টেস্ট দিলাম, একটা ক্যাম্ব্রিজ সলভ করলাম, আমি পেলাম 20, 22 বা 24 হোয়াটএভার, এটা আমার কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। এটা ইমপ্রুভমেন্ট না, এটা আমার স্ট্যাটাস। আমি এটা ধরে নিব টুকিটাকে ইমপ্রুভ হয়েছে না, করতে গিয়ে ডানে বামে একটু এদিকে ওইদিকে, ওটার ইমপ্রুভমেন্টের মধ্যে ধরবো না। আরে ভাই আমরা তো আকাশের উপরে যাবো, আমরা এইটুকুর ইমপ্রুভমেন্ট কেন ধরবো? রাইট, আমাদের তো আরো ভালো কিছু করতে হবে, সো এইটুকুর ইমপ্রুভমেন্ট ধরবো না আমরা। তো বেসিক্যালি এটা কি দাঁড়ায় তাহলে ভাইয়া? এটা দাঁড়ায় একটা স্ট্যাটাস। মানে আমার এই ডিফিকাল্টি লেভেলে স্ট্যাটাস হচ্ছে 22, 40-এ আমি 22 পাই বা 20। সো ক্যামব্রিজ তো একটা স্ট্যাটাস দেওয়ার জন্য একটা একটা জিনিস। তাহলে এইটা যদি আমি স্ট্যাটাস শো করার জন্য হয়, দেখো তাহলে ওই যে ছোটবেলায় টেস্ট পেপার সলভ করছি, রাইট, ওইটা তো স্ট্যাটাসই শো করছে নাকি? 9-10-এর তো আগে কি আমরা টেস্ট পেপার সলভ করছি 9-10 বা ইন্টারে, নাকি আগে আমরা সব অনুশীলনগুলো শেষ করছি তারপরে টেস্ট পেপার ধরছি? ক্যামব্রিজও সেম। আর ইএলটিএস তো ল্যাঙ্গুয়েজ টেস্টিং, তো ল্যাঙ্গুয়েজ উপর টেস্টিং করবে, অ্যানালিটিক্যাল জায়গায়ও অ্যাসেস করবে, কিন্তু এটা ল্যাঙ্গুয়েজ টেস্ট, ল্যাঙ্গুয়েজ তো ডেভেলপ করতে হবে। সো এই জিনিসটা এখন 2 মাসের মধ্যে সম্ভব কিভাবে হবে তাও না, তবে কতটুকু করলে যে আমার যা দরকার সেটা আমি পেয়ে যাচ্ছি। 2 মাস ইজ লাইক কোয়াইট হ্যান্ডসাম একটা টাইম, পারা যায়, কিন্তু নট কোচিং থেকে অনলি। এই জন্য আমরা কোচিং প্লাস বাসার টাস্ক এবং ওইটাকে মনিটর করা, এই তিনটার একটা কম্বিনেশনে আমাদের কোর্সটাকে আমরা আগাই। তোমাদের যদি প্রেশারটা না থেকে থাকে, এই প্রেশারটা আনার চেষ্টা করো, কারণ এখন তো বড় হয়ে গেছে সবাই। বাবা মা এসে তো আর বলবে না এই পড়তে বই করে করে কর, এরকম তো আর বলবে না, বেদ দিয়ে পিটাবে না। এই জন্য আমরা আবার একটু করি ক্যামেরা অন রাখতে হয়, ক্যামেরা অন না করলে ক্লাস থেকে বের করে দিই। আমার ক্লাসে আমি ক্যামেরা অন না থাকলে ক্লাস থেকে বের করে দিই, এর পরে রেকর্ডেড দেখে নিও। এত মানে আরামের জিনিস এখানে হবে না। বিজনেস একটু লস হয়, 2-4টা স্টুডেন্টস চলে যায়, ধরো হয় না বা ভর্তি হয় না যদি শুনে যে ক্যামেরা রাখতে হয়, বাট স্টিল আমি সবার সাথে তো ঝামেলা করতে পারবো না। অনেক ছেলে মেয়েরা এখানে অনেক স্বপ্ন নিয়ে আসে, অনেক স্বপ্ন নিয়ে পড়ে, তো ওইটা আমি ফিল করতে পারি। কারণ আমিও তো একসময় আমি কোনো সময় আইএলস করিনি, কিন্তু আমার তো একটা স্বপ্ন ছিল আইএলস করবো, দেশের বাইরে যাব, ওই জিনিসটা আমি ফিল করতে পারি। সো এই যে ক্যামব্রিজটা সলভ করলাম, সলভ করার পরে আমরা যেটা করবো ব্যাক ক্যালকুলেট করবো, ওইটা হবে ডেভেলপমেন্ট। একটা ক্যামব্রিজ সলভ করে ফেললাম, এখন উত্তর ক্রস চেক করলাম, ওইটা ডেভেলপমেন্ট না। একটা জায়গায় মক টেস্ট দিলাম, 10-এ 40-এ 20 দিল, কাটা দিল, ওইটাও ডেভেলপমেন্ট না। ডেভেলপমেন্ট কি জানো? ওইটা বুঝাই দেওয়া কেন বাকি 18টা হয় নাই, যেটা আমরা এখন থেকে শুরু করছি। সিঙ্গেল মডিউল, মক টেস্ট প্লাস সলিউশন। 3 ঘন্টার পরীক্ষা সলিউশন করা যায় না, যেটা না করতে পারলে ভালো হইতো, সুন্দর শোনাইতো, কোর্সে মানুষ আর কিন্তু এটা মানে ডাজন্ট মেক সেন্স, লাইক খুব একটা রিলেভেন্ট না। 3 ঘন্টারে যদি বুঝাইতে হয় 6 ঘন্টা লাগে, 6 ঘন্টা মানুষের ব্রেইনও কাজ করো না। মানুষের ব্রেইন তোমরা 40 মিনিটে কাজ করতে পারো না, তোমাদের 2 ঘন্টার জন্য আমি বই পড়াই। বুঝতে পারছো ব্যাপারটা? সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। ব্যাক ক্যালকুলেশন কি ভাই? 18টা পারি নাই, কোন কোন ধাঁচ পারি নাই এটা একটু দেখতে হবে। এটা নিয়ে আমি একদিন একটা ভিডিও করবো, বাট স্টিল কি করতে হবে, এটা কোন কোন ধাঁচ পারি নাই। ট্রু ফলস পারি নাই, আচ্ছা। মানে লেখকের নামের সাথে স্টেটমেন্ট ম্যাচ করতে পারছি না, আচ্ছা। ফিল ইন দ্য গ্যাপ উইথ লাইক ক্লুজ। সিনোনিম পারি নাই, আচ্ছা, তাহলে সিনোনিমের সমস্যা। ট্রু ফলস হলে ওই জায়গায় ট্রু বুঝতেছি না, ফলস কি নেগেটিভ নাকি দেয়া নাই বুঝতেছি না ইনফরমেশন, তাহলে ওই জায়গার সমস্যা। এই যে নিজেকে আরো আস্তে আস্তে করে আবার একটা চর্চা করা, রিচর্চা বলে এটাকে, এটা খুব ইম্পর্টেন্ট। এটার একটা সিস্টেমও আছে, ইনশাল্লাহ একদিন একটা অন্য লাইভে দেখবো। বাট তোমরা যতটুকু পারো ব্যাক ক্যালকুলেট করো, দেখবে তোমরা অনেক নিজেকে নিজে সলভ করতে পারছো। ওই 18টার ভিতরে হয়তো বা 10টা পারলাই না, সমস্যা নেই, বাকি 8টা বুঝতে পারবা। হয়তো বা টাইমের সমস্যা ছিল, আগে টাইম বেশি নিয়ে নিয়েছি, অথবা আমি এই ওয়ার্ডটা হয়নি, এটা একটা অ্যাডজেক্টিভ টাইপের কিছুটা হওয়া উচিত ছিল, আমি একটা নাউনকে উত্তরে বসিয়ে দিয়েছি। এইগুলো না একটা একটা করে তুমি পরে বুঝতে পারবা, আস্তে আস্তে বুঝবা। কিন্তু এখন তাহলে ব্যাক ক্যালকুলেশন কি আমরা 1 মাসে টানা 30 দিনে কি আমরা একটা করে ক্যামব্রিজ সলভ করে যাব? না, এটাই রিস্কি পয়েন্ট। বললাম না, এটা একটা রিস্কি পয়েন্ট আছে, কারণ যেহেতু আমাদের ম্যাটেরিয়ালস কম, সো আমরা কিছু ম্যাটেরিয়ালস তো রেখে দিব পরীক্ষার আগ পর্যন্ত। এই জন্য আমি বলি অলওয়েজ ব্যাক ক্যালকুলেশনের ক্ষেত্রে 10টা থেকে 15টা। তো ক্যামব্রিজ 12 থেকে স্টার্ট করবো অবশ্যই ফাইনাল এক্সামের জন্য, কিন্তু এইগুলোর জন্য এই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা একটু ঘাটানোর জন্য না, তোমরা ক্যামব্রিজ 1 2 3 একটু ওলট পালট হবে, অ্যান্সার একটু আগে পড়ে আসে, বাট স্টিল তোমার তো উদ্দেশ্য অন্য জিনিস না। তোমরা ক্যামব্রিজ 1 2 3 4 5 এখান থেকে স্টার্ট করে দাও, করো না, করতে থাকো, পড়তে থাকো, একটু ব্রেন ওই জায়গায় আগাক, তারপরে 12 থেকে তুমি ওইগুলা একটু স্ট্যান্ডার্ড যত আপ করা যায় সেটা। এই 2টা স্ট্র্যাটেজি।
সো 30 ডেজের ভিতরে তুমি যদি 15টা দিন তুমি ব্যাক ক্যালকুলেশন করো আর 30 ডেজ 2 আওয়ার্স করে শুধু পড়ো, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তোমরা যারা আছো দেখবে রিডিং এ ম্যাসিভ চেঞ্জ। 6.5 27টা পাওয়ার মতো কারেক্ট করার মতো অ্যাবিলিটিতে তোমরা চলে যাবে ইনশাআল্লাহ। এভরিডে 2 আওয়ার্স বুঝে বুঝে, কোনো ব্রেক নাই। ব্রেইনটাকে স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে, সবকিছুর সাথে সবকিছু লিঙ্ক। দেখো রিডিং পরীক্ষা খারাপ হয় টু বি ভেরি অনেস্ট শুধু রিডিং পরীক্ষার কোয়েশ্চেনের জন্য না, আগে লিসেনিং দিছো ব্রেন কাজ কম করতেছে, এটাও আর একটা কারণ রিডিং পরীক্ষা খারাপ হওয়ার জন্য। আমি কি বুঝতে পারলাম? আগে 40 মিনিটের একেবারে লিসেনিং এ প্যানিক নার্ভাসনেস এইটা ওইটা পরীক্ষা দিয়ে ব্রেইন থেকে অনেক কিছু ঝালাই পালাই করে নিছে, এখন রিডিং এ ব্রেইনটা টায়ার্ড হয়ে গেছে, অনেকটা পারতেছে না কাজ করতে, স্লো হয়ে যাচ্ছে, এটাও একটা কারণ। এটা আমরা বুঝি না, আমরা মনে করি রিডিং কোয়েশ্চেনটা কঠিন হয়েছে, সব সময় এটা কিন্তু না। সো আমি যেটা বললাম এই 2 ঘন্টা না, এই প্রতিটা কথাই প্রত্যেকটা জায়গায় টাচ করবে। সো যদি এত না বুঝো, যা বলতেছি চোখ বন্ধ করে বিশ্বাস করো, বিশেষ করে স্টার্ট করো ইনশাআল্লাহ। আমাদের কোর্সের বিষয় যেটা বলতে অনেকে জানতে চাচ্ছ, হ্যাঁ আমাদের কোর্স এই 5 তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। 4 তারিখে হওয়ার কথা ছিল, আমরা আরো একদিন পিছিয়েছি। 5 তারিখ থেকে শুরু হবে স্যাটারডে। আমাদের এখানে আমরা গ্রামার থেকে স্টার্ট করব, আইএলস এর কাজ করব, আমাদের ক্যারিয়ার কাউন্সিলিংও আছে, পাশাপাশি রেগুলার হোমওয়ার্কও থাকবে। আমাদের এখানে টিচার্সরা আমি নিচ্ছি কানাডা থেকে, ডেনমার্ক থেকে নেবেন, ইউএস থেকে নেবেন, বাংলাদেশের স্বনামধন্য ইউনিভার্সিটি এবং ইংলিশ মিডিয়াম স্কুলসের টিচার্সরা আছেন। আমরা সবাই মিলে চেষ্টা করি। আমাদের ক্লাসের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে পার্টিসিপেটিভ বেসড ক্লাস, যেখানে স্টুডেন্টসরা অনেক কথা বলতে পারে, জিজ্ঞাসা করতে পারে, এটা একটা জিনিস। সেকেন্ড যে বড় সুবিধা হচ্ছে যে আমরা একেবারে মানে বেসিক থেকে একটু একটু বুঝে বুঝে যাই এবং বোঝানোর ক্ষমতা আলহামদুলিল্লাহ তোমরা নিতে পারবে, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। থার্ড অসুবিধার পয়েন্ট হচ্ছে ক্যামেরা অন রাখতে হবে, ক্যামেরা অফ রেখে করা যাবে না ক্লাস। ফোর্থ অসুবিধার কাজ হচ্ছে আমরা একটু করা করি, ঘাউ ঘাউ ফাউ ফাউ বেশি বেশি করবো আর কি, মানে অন্য জিনিস আর কি, বুঝে নাও। তো তোমাদের বকাঝকা দিব অনেক, অনেক ধরনের রুট বিহেভিয়ারও হবে যদি তোমরা পড়াশোনা না করো, এইটা একটা বিষয় থাকে। এটা আসলে আমি কেন করি, এটা আমি আগে পারমিশন নিয়ে নিই সব স্টুডেন্টসের কাছ থেকে। আর এটা আমি কেন করি, এটা করি হচ্ছে গিয়ে আমি বলে দিতে পারি, যেমন অতীশ বড়ুয়া লিখেছেন থ্যাংক ইউ ভাইয়া, প্রসেসটা খুব ভালো লাগলো। হ্যাঁ এই দুইটা কাজ করে অতীশ অবশ্যই, এবং আমি এক্সপ্লেন করলাম কেন এটা ইফেক্টিভ হতে পারবে না, তোমরা আবার অনেক সময় নিতে চাও না যে এটা বললো এটা কেন করবো আমরা, রাইট? তো কেনটা খুব ইম্পর্টেন্ট। তো দেখো অতীশ অথবা অনিকা লিখেছেন ভাইয়া ক্লাসের টাইমিং কি? তাই ক্লাসের টাইমিং শুক্রবার সকালে, রবি বুধবার আর একদিন হচ্ছে, আমরা এখন 4 দিন করি। আমরা এখন অনেক আরো ক্লাসের টাইম বাড়িয়েছে, অনেক প্র্যাকটিস বাড়িয়েছে ইনশাল্লাহ। সো ইটস গোনা বি ইফেক্টিভ। তো যেটা বলছিলাম আর কি, যে এরা যদি আমার আপন ভাই বোন হয়, মানে অনেকে বলেন আমি দেখতাম আগে একজন আছে বলে আপন ভাইয়ের মতো পড়াই দিব, আপন বোনের মতো পড়াই দিব, আমি আবার এত আপন ভাইয়ের মতো পড়াইতে পারবো না। তবে বিষয়টা হচ্ছে যখন পড়াবো তখন আমি ফিল করেই পড়ানোর চেষ্টা করি, আমাদেরই তো কেউ আসছে এখানে, ভালো স্কোর করলে আমাদেরই সাকসেস হবে বা আমাদেরই ভালো হবে। তো আমি যদি এখন সত্যি কথা বলতে আমার ভাস্তি ভাগ্নি অথবা আমার ছোট ভাই বোন থাকে, তাহলে তারে পড়া দিয়ে আমি বলবো না তোর ফিউচার এটা ওইটা, আমি এই টাইপের মানুষ না। আমি কিরকম মানুষ, বা তোমরাও অনেকে হয়তো এরকমই হবে আমার মতো, বা আমি তোমাদের মতো, যে না পড়লে কিন্তু ঠ্যাং ভেঙে দিব, পেয়ারা গাছের ডাল ভাঙ্গা, ধরো কথার কথা বলতেছি। এটা হচ্ছে কি একটু পেনাল্টি বা পানিশমেন্ট। আর অপোজিট সাইডটা কি হতে পারে, রিওয়ার্ড, যে তুই ভালো করে পড়, তোরে চকলেট মিমি বা তোর সাইকেল এইটা মোবাইল ফোন এটা কিনে দিব, রাইট? এটাই কিন্তু আমরা ভিতর থেকে যদি কারোর পড়াশোনা করাইতে হবে চাই, তাহলে এটাই কিন্তু করি, ঠিক না? এইভাবে করে ছেড়ে দিই না যে তুমি তোমার জায়গাটা তুমি বুঝো, তুমি করলে করবা, না করে না করবা। যাক, এক একজনের এক একটা পড়ানোর স্টাইল থাকে, এটা না যে সবারটাই ভালো বা সবারটাই খারাপ, বা আমি বলছি না যে এটা থাকাটাই বেস্ট, আমাদের এরকম। আর আমি এটা মনে করি যে ছোটবেলায় আমাদের বাপ মা বেত নিয়ে পিটাইতো, তখন পড়তে বসতা, এখন তো পিটানোর কেউ নাই। সো আমরা এই কাজটা একটু কড়াকড়ি ভাবে করার চেষ্টা করি, এটা আমাদের একটা থট প্যাটার্ন। তো যাদের সাথে মিলবে, প্রত্যেকের চিন্তা এক হবে না। আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই অ্যাকসেপ্ট করেন নাই, এখনো পৃথিবীতে অনেক কিছু আছে যেটা দুইটা মত আছে, ঠিক না? তো এইখানে নিয়ে ওই যে আবারও ঘেউ ঘেউ ওয়ার্ডটা চলে আসে, এটা করার দরকার নাই। এটা আমাদের একটা প্যাটার্ন, এই প্যাটার্নে আমি বিলিভ করি যে এই প্যাটার্নটা যদি হয়, স্টুডেন্টসরা অনেক ক্লাসে আসবে, অ্যাটেন্টিভ থাকবে এবং আসলে পড়াশোনা করবে। মোটিভেশনটাও খুব ইম্পর্টেন্ট, আমাদের পড়াগুলো সহজ থেকে কঠিনে যায় আমরা ধরতে পারবে। সো এইটা ম্যাচ করি আসলে টোটাল একটা জায়গা। অনেকে বলবে আপনাদের কি রিডিং আছে বা আপনাদের কি এটা আছে, না ভাই, ব্যাপারটা রিডিং লিসেনিং নিয়ে না, ব্যাপারটা টোটাল লাইফস্টাইলটা ডেভেলপ করি। আমি মাঝে মধ্যে বলি আর কি যে আমি আসলে মানে আইএলস এর এটাই না, বিষয়টা না। আমি তোমাদেরকে মানে চাই যে তোমাদের এই পুরো পড়াশোনা করার ব্যাপারটা, ভোকাবুলারিজ মুখস্থ করতে হবে, একটা মেডিটেশন আছে আমাদের এখানে, সকালে উঠে নার্ভাসনেস থেকে শুরু করে সবকিছু কি করবো না করবো, এইগুলো না একটা ফ্রেমওয়ার্কে আসুক।
বাইরের দেশে আসলে কি হবে, আমি কানাডা সিটিজেন আলহামদুলিল্লাহ। তো আমি দেশে গেলেও আমার কেউ মনে করে না, আমারে বলে যে তুই, আমার একদিন আমার একটা ফ্রেন্ড বলতেছে নোয়াখালী, বলে তুই কানাডাতে যে কেউ বাংলাদেশে আওস, এরকম বলতেছে। আমি তো নোয়াখালীতেও যাই না, তুই কি গেছিলি না আসছিলি? তো আমি কখনো, আমার কাছে মনে হয় না যে এটা খুব বিশাল বড় কিছু একটা। আমার কাছে মনে হয় আমার সামনের যে টাস্ক আছে ওটা অ্যাচিভ করতে হবে ইনশাল্লাহ। তবে অবশ্যই আমার অন্য অন্য কাজ বাদ দিয়ে না। আর অবশ্যই আবার অপর সাইডটা যে ওইটার জন্য একেবারে মানে ইনডিফারেন্টলি থাকে না, কেয়ারলেসলি ভাবে ওটাকে ট্রিট করে অন্য কাজ করা, হালায় ফালা রাখা, সেটাও না। একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে। তো তোমরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য প্ল্যান নিয়েছো, তারাই তো এই সমুখান আইএলস পেজে এসেছো। শুধু শুধু তো এই পেজটা ক্লিক করো নাই বা লাইক করো নাই বা ফলো দাও নাই। একটা মানুষের কাছ থেকে একটা ফলো নেওয়া, এটা রিয়েলি হার্ড, রাইট? দিয়েছো যে কিছু একটা শিখবা। সো শেখাটা শুধু আইএলস এর জায়গাটাই ব্যাপারটা না, ব্যাপারটা তো তুমি একটা কাজের জন্য আইএলসটা করছো। আইএলস তো একটা ব্রাঞ্চ অফ ট্রি, একটা ট্রি। সো তোমার ওই কাজটার জায়গাতে না শুধু আইএলস, পুরো টোটাল মাইন্ডসেটটাই এমন হইতে হবে। ওইটার ভিতরে আইএলসও পড়ে যাবে, ওইটার ভিতরে মাস্টার্সও পড়ে যাবে, ওইটার ভিতরে বাইরে দিয়েও চলে যাবে, তোমার ভালো ক্যারিয়ারও ইনশাআল্লাহ আল্লাহর মতো হবে। তুমি ভিতরে স্যাটিসফাইড হওয়া শুরু করবা, যেটা দিন শেষে দরকার, যে আমি কি স্যাটিসফাইড কিনা, আমি কি হ্যাপি কিনা, আমি কি থ্যাঙ্কফুল কিনা, ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ ভালো কিছু হবে। নেক্সট ডে যাদের 1 মাস পরীক্ষা আছে তারা এটা ফলো করো। ফলো করার পর আমাকে মেসেজ করো যে ভাই এই অবস্থা হয়েছে, এই ফলো করছি, এটা হয়েছে কিনা। কারণ এটার মানে হচ্ছে তুমি স্কিলও ডেভেলপ করছো, তুমি পরীক্ষার যে ক্যামব্রিজ বইটা সেটাও সলভ করে অ্যানালিটিক্যাল জায়গাও ডেভেলপ করছো। এই দুইটাই ইনশাল্লাহ। নেক্সট লাইভে আবার দেখা হবে। আমি রিডিং এর ভিডিওস নিয়ে আসতেছি, প্লে লিস্ট করবো ইউটিউবে। সবাই কি ইউটিউবে আসো? কারা কারা নাই? সৌম্য খান দিয়ে ইউটিউবে সার্চ করো। সৌম্য খান যদি না করো, রিডিং এ খুব সুন্দর করে স্টেপ বাই বুঝায় আনবো। আর ভাই তোরা অনেকে আসো যে তোমরা ছোট বড় ভিডিও দিলে দেখতে চাও না, সো ছোট ছোট ভিডিও দিয়ে আনবো, কিছু করার নাই। কারণ তোমাদের দেখতে হবে, দেখাইতে হবে, আমারও তো চ্যানেল চালাইতে হবে, আমারও ব্যবসা চালাইতে হবে নাকি? ফাদার তেরেসা তো না বা চ্যারিটি তো না, ব্যবসাও চালাইতে হবে, ব্যবসাও করতে হবে, বিজনেসও করতে হবে, এই অন্টারপ্রেনারশিপটাকে বাড়াইতে হবে। বাট মেকিং শিওর যে তোমরা সাকসেসফুল হও, তোমরা বেনিফিট হও ইনশাআল্লাহ। হ্যাঁ ভাইয়া, সব ক্লাস আপনি নিবেন না, বাকিরা কি আপনার সেম ওয়েতে ক্লাস নেবেন? হ্যাঁ, আমি সব ক্লাস নিব না, আমি উইকলি একটা নিব। তবে আমরা এজ এ টিম কাজ করি, সুপারভাইজ করি আমরা এজ এ টিম। আর আমাদের অন্য টিচার যারা আছেন ডেনমার্ক, ইউএস, বাংলাদেশ থেকে, প্রত্যেকে অনেক প্রফিসিয়েন্ট। আমরা একই স্টাইলে সবাই ক্লাস নেই। আমরা প্রত্যেক সপ্তাহে টিচার্স মিটিং করি, টিচার্স ট্রেনিং করি। নেক্সট উইকে কে কি পড়াবে সবাই টিচাররা সবাই সবার মাথায় থাকে, সবাই জানে কোনটা পড়ানো হয়েছে, কি হয়েছে। আমাদের এই সিস্টেমটা খুবই টাইট। আমরা একটাই ব্যাচ নেই 1 মাসে, আমরা একটা বেশিও ব্যাচ নেই না, ওটাই আমাদের কনসেন্ট্রেশনে থাকে। সো ওটাই টেনশনের কিছু না ইনশাল্লাহ। আর ক্লাসগুলো আমাদের অনেক লং হয় এবং রেকর্ডেড ক্লাসও দিয়ে দেওয়া হয়। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এত কমের ভিতরে গ্রামারও পাচ্ছ, আইএলসও পাচ্ছ, ক্যারিয়ার কাউন্সিলিংও পাচ্ছ, অনেক কিছু পাচ্ছ। যারা করে তারাই আসলে এটা মানে হয়তো বলতে পারবে ভালো যে কতটুকু তারা আসলে পাচ্ছে, কতটুকুর বিনিময় ইনশাল্লাহ। সো সবাই সাকসেসফুল হোক, তোমরা উইন হও, আমরাও উইন হই, এটাই তো আলটিমেট জায়গা। তো এই দুইটা স্ট্র্যাটেজিস ফলো করো ইনশাল্লাহ। 30 দিনের ভিতরে তোমরা 6.5, আমি আশা রাখি ইনশাল্লাহ তোমরা অ্যাচিভ করতে পারবে। মানে এই জায়গাটা আমরা চলে যাবে। 30 days, 2 hours এভরি ডে, আর 15 days ব্যাক ক্যালকুলেশন, মানে সলভ উইথ ব্যাক ক্যালকুলেশন। ব্যাক ক্যালকুলেশনের জন্য 40 minutes দিবা, নট 20-30, 40 minutes দিবা। স্পেন্ড মোর টাইম ফর ব্যাক ক্যালকুলেশন বিকজ দ্যাটস ইউর ডেভেলপমেন্ট স্টেজ, ডেভেলপমেন্টাল স্টেজ। সো ওই জায়গাটা ডেভেলপ করতে হবে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।